হাই এভরিওয়ান। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে আমি জানলার কাছে বসে জায়গাটা আরেকবার দেখে নিচ্ছিলাম। ওখানকার একজন স্টাফ এসে হোটেলের একটু চা দিয়ে গেলেন, তারপর নিচে নামলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমাদের জানলা থেকে ঠিক যে মনেস্ট্রিটা দেখা যাচ্ছিল, সেই মনেস্ট্রিটাতে আমি আর আমার হাজব্যান্ড একবার ঘুরতে গেছিলাম, কারণ ওটা ঘোরা হয়নি। ওটা ঘোরার পরই আমরা নিচের দিকে নামতে শুরু করব, মানে বাড়ির পথে আসতে শুরু করব। তো এই যে সেই মনেস্ট্রিটা যেখানে আমরা এসছি ঘুরতে, ভীষণ ভালো জায়গা, কিছু বলার নেই। আর চারিপাশটা এত সুন্দর, অনেক মানুষজন এসেছিলেন এটাকে দেখতে। এই এই পুরো জায়গাটা সুন্দর করে আমরা দেখে নিয়ে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে আমরা বাইকে করে রওনা দিয়ে দিয়েছি। মধ্যখানে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। এটা একটা বেসিক্যালি এটা একটা পার্ক। এই পার্কে এরকম বুদ্ধর মূর্তি আছে ঠিকই, তার পেছনে কিন্তু ওই শিব মন্দিরটা। এই পার্কটা সেদিন বন্ধ ছিল, আমরা একটা কায়দা করে ওর ভেতরে ঢুকেছিলাম। যাই হোক, তারপর ফেরার পথে একটা ক্যাফের সামনে আমরা দাঁড়াই, সেখানে একটু কফি খাই। কফি খেয়ে আমরা তারপর আবার রওনা দেব। এখানে প্রত্যেকটা বাড়ির সামনে এবং ক্যাফের সামনে এরকম সুন্দর ফুল আমরা দেখেছি। তো যাই হোক, যাত্রা শুরু হয়েছে আমাদের। যখন আমরা এই লাভা থেকে নামছি, সেই সময় মানে এবার আমরা লোলেগাঁওয়ের দিকে যাচ্ছি, তখনও এত কুয়াশা পেয়েছি। যত নিচের দিকে আমরা নেমেছি, ঠিক তত রোদ্দুর আর একটু গরম লাগা শুরু করে আমাদের। তারপরেও আমরা মানে নামতে থাকি নিচের দিকে। বাড়িতে তো ফিরতেই হবে, কতদিন আর পাহাড়ে আমরা কাটাবো। ফেরার সময় এই জায়গাটায় একটুখানি দাঁড়িয়েছিলাম। এখানে বোধহয় খুব সম্ভবত ধাপ চাষ হয়। যাই হোক, এইটাই সেই লোলেগাঁওয়ের লুপ ব্রিজ আর কি। এই লুপ ব্রিজটা দিয়েই আমরা নিচের দিকে নামবো। এই যে আমাদের নামা স্টার্ট হয়ে গেছে। নিচের দিকে যতই নামছিলাম ততই খুব কষ্ট হচ্ছিল, তার কারণ স্বাভাবিক, আমরা পাহাড়ে ছিলাম। পাহাড়ের মতো এত শান্তি আমাদের এদিকটাতে বোধহয় এত দেখা যায় না। ওখানকার মানুষজনও ভীষণ অন্যরকম। আমাদের অনেক কথা হয়েছে, কিন্তু কারোর কথাই আমরা ক্যাপচার করতে পারিনি, মানে আমি করিনি আর কি ইচ্ছা করেই। সবসময় তো ফোন নিয়ে কারোর মানে মুখের সামনে সে কী বলছে সেটা ধরা মানে ক্যাপচার করা যায় না। যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড নামছি নিচের দিকে। নিচের দিকে নামতে নামতে আমরা যখন নেমে যাই একেবারে, তো তখন আমরা একটু লাঞ্চের জন্য দাঁড়াই। এখানে মোমো নিয়েছি, ড্রাই চিলি চিকেন নিয়েছি, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। ভালোই ছিল খেতে মোটামুটি খাবার দাবারগুলো। তো এই সেই ব্রিজটা যেটা দিয়ে আমরা আসার সময় এসেছিলাম, এখন এই ব্রিজটা দিয়ে ফিরছি। আসার সময় একরকম এক্সাইটমেন্ট, যাওয়ার সময় ঠিক ততটাই দুঃখ। কী আর করা যাবে, কিছু করার নেই, বাড়িতে তো ফিরতেই হবে, কাজ আছে, কাজে ফিরতে হবে। সব সময় তো আর ঘুরে বেড়ালে বা চলবে না। যাই হোক, আমরা নিচের দিকে নামছি। এটা তিস্তা নদী। তিস্তা নদী শুনেছি খুব ভয়ঙ্কর নাকি যখন বন্যা হয়। যাই হোক, রাতে আমরা ট্রেনে ওঠার আগে মানে ডিনারটা সেরেই উঠেছিলাম। ভাত, তার আলু ভাজা, পালং শাক, ডিম, এগুলো ছিল আমাদের থালিতে। এই যে ওয়েট করছিলাম আর কি। তো তারপর এই যে আমরা চলে এসেছি বাড়ির দিকে আর কি। তো আজকের জন্য এই পর্যন্ত।